জানি না আমি প্ল্যান্টিকে গোল দিতে পারবো কি দিতে পারবো না। একদিকে রয়েছে কাপের চিন্তা, আরেকদিকে রয়েছে আমাদের ফুল স্কোয়াডের চিন্তা। আমি যদি একটা গোল দিতে পারি তাহলে কিন্তু আমাদের টিম মেম্বারদের মুখে কিন্তু হাসি ফুটবে, কিন্তু আমার মতন আমি চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম গাইজ, আমি আছি আপনাদের সাথে নোলাপুর ব্লগার। আমি আর আমার এক টিম মেম্বারকে নিয়ে চলে গেছিলাম পানি আনার জন্য। নৈতারে এসে দেখি যে লাই পারে আছে, তার জন্য কিন্তু আমাদের এই পার ওয়েট করা লাগে না ততক্ষণ। আমরা কিন্তু রওনা দিয়ে দিই ওই পারের উদ্দেশ্যে। ইসমাইল তো সে অমূল্য রতন, যে 10 নম্বর জার্সি এই দল লাগি আমরা রেখেছি। আর আমাদের প্লেয়াররা কিন্তু সবাই জানে আমি 10 নাম্বার না ছাড়া কিন্তু মাঠে নামি না। বলতে পারেন আমার 10 নাম্বার কিন্তু একটা ইমোশন। দেন জার্সিটা কিন্তু গায়ে দিয়ে কিন্তু আমি ডিসাপটা চেঞ্জ করছিলাম, মানে আন্ডারের নিচে কিন্তু আমি একটা থাই প্যান্ট পরিনি। আর আমাদের যেহেতু আজকে কাপ দিয়ে খেলা, তার জন্য কিন্তু আমি দেখছিলাম কোন কাপটা আমার বাসায় যাবে, ছোট কাপ নাকি বড় কাপ। আর ওদের টিমের একটা প্লেয়ারকে আমি কিন্তু ছোট কাপটা হাতে তুলে দিই আর বড় কাপটা আমার হাতে নিই। বড় কাপটা যেহেতু আমার হাতে আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বড় কাপটা নিয়ে বাসায় যাওয়ার। তো চলুন কথা না বাড়িয়ে কিন্তু খেলা শুরু করা দেওয়া যাক। আর আমরা কিন্তু নোলাপুর সহদা ক্লাবের কিন্তু জুনিয়র টিম, আর আমরা কিন্তু প্রায় অনেক জায়গা থেকে কিন্তু কাপ আনছি। এখানে দুই দলের ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে, কি বলে একটু শুনুন। বাট আজকে আমাদের নুল্লাবোর্ডের তরুণ সাগরের উদ্যোগে একটা খেলার আয়োজন করা হয়েছে। এক দলের ক্যাপ্টেন আমি রিয়াদ, এক দলের ক্যাপ্টেন ইসমাইল ব্লগার, আপনারা তাকে সবাই চিনেন। দেখা যাক কারা জিতে। ইনশাল্লাহ আমি জিতার চেষ্টা করব, কারণ কাপটা অনেক সুন্দর এবং জিততে অনেক মজা আছে। যাই হোক, একটু পরে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে। আপনাদেরকে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। দুর্ভাগ্যবশত কিন্তু খেলার 1 মিনিট আগে কিন্তু আমরা একটা গোল খেয়ে যাই। যেহেতু আমরা একটা টিম কিন্তু প্রত্যেকবার কিন্তু জিতে আসছি, তার জন্য কিন্তু খেলার মাপটা কিন্তু হারিয়ে ফেলছি আমরা সবাই। আর বিপরীত টিমের প্লেয়ার কিন্তু একের পর আমাদের বারে কিন্তু শুট করছিল, কিন্তু আমাদের গোলকিপার একটু ভালো থাকার কারণে কিন্তু প্রত্যেকটাই সেভ দেওয়ার চেষ্টা করে। খেলা প্রায় আছে আর 5 মিনিটের মতন। ওই টাইমে যে কিন্তু আমরা একটা গোল দিয়ে কিন্তু ম্যাচ ড্র করে ফেলি। 2টা গোলের ভিতরে কিন্তু একটা গোলেরও কিন্তু ভিডিও করতে পারিনি। আর এখন কিন্তু শুরু হয়ে গেছে প্ল্যান্টিং, মানে দুই দলের কিন্তু একটা করে কিন্তু প্লেয়ার মারবে। যারাই কিন্তু গোলে এগিয়ে যাবে তারাই কিন্তু ম্যাচটা জিতে যাবে। কারো বল লাগছে বারে, আর কারো বল কিন্তু বাহির দিয়ে কিন্তু চলে আসছে, মানে বাড়ির আশেপাশে কিন্তু থাকছে না। আর এখন চলে আসছে আমার পালা। জানি না আমি কি করব না। একদিকে চিন্তা হচ্ছিল কাপের, আরেকদিকে কিন্তু চিন্তা হচ্ছিল আমাদের টিমের। এখনই কিন্তু সেই সময় যেখানে বুক ধরফর করে ওঠে। অবশেষে কিন্তু আমার গোলটা হয়ে যায়, মানে আমরা কিন্তু ম্যাচ জিতে গেছি। এখন ধরে কিন্তু খেলার পরে কিন্তু প্ল্যান্টিকে আমরা জিতে যাই। আর আমাদের হাতে দেখতে পাচ্ছেন কাপ, এই যে আমাদের ম্যাচটা কিন্তু জিতে গেছে। সবাই কিন্তু গোল দিছে। হ্যাঁ, এই যে আমাদের শুভ কিন্তু বড় ভাই গোলটা দিয়ে কিন্তু ম্যাচটা ড্র করে ফেলছে। আমি দিছি আপনি। আর যেরাই হোক গোল কিন্তু দিয়েছে সবগুলো মিলেই, মানে টিম মানে গোল দিয়ে, মানে তো একজন গোল দেওয়া মানে তো সবগুলো গোল দেওয়া। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।